আমরা 4টা মুভি কিন্তু আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল টু ডিস্ট্রিবিউট ইট ফর দিস ঈদ ইন আমেরিকা। আমরা তার মাঝে থেকে দাগি বেছে নিয়েছি, কারণ আমাদের কাছে মনে হচ্ছে আমাদের বায়োস্কোপের যেটা সুস্থ চলচ্চিত্র, ভালো চলচ্চিত্র, না অফকোর্স আমরা কমার্শিয়াল ফিল্ম তো মাঝে মাঝে দেখাতেই হবে, সবসময় আর্ট হাউস ফিল্ম তো কমার্শিয়ালি সাকসেসফুল হবে না। সিনেমার ডেট নাকি আমি ভাই 10 বছর পরে আসছি, অমিতাভ সিনেমার ডেট করো না, চলুক। সিনেমা আছে আমার কাছে এখনো, সিনেমা চলুক, সিনেমা বেঁচে আছে, চাই বেঁচে থাকুক। আর এবং সারা বছর সিনেমা বানাতেই চাই, মানে বছরে একটা বা 2 বছরে একটা অন্তত বানাতেই চাই। আমি চাইবো যে যে 3টা সিনেমা গেছে সবগুলোই সফল হোক, সবগুলোই ভালো ব্যবসা করুক। দাগি দেখতে আসুন। দাগি আমরা একটা, আবারও বলেছি, আমরা খুব পরিশ্রম করে সততার সাথে গল্প বলেছি, খুব বেশি কম্প্রোমাইজ করতে চাইনি অমিতাভ। আইটেম সং এর ডিমান্ড ছিল, নেই নাই। আমি 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 একটু নরসাবা রুবনা রশিদকে জানতে চাবো, এই সম্যক আলোচনায় কিছু অভিযোগ এবং আমাদের আলোচনা আসছে মূলত এই ফিল্ম ডিস্ট্রিবিউশন, ওভারসিজ ডিস্ট্রিবিউশন নিয়ে। তো কেমন হোপ দেখছেন? রাজহামিদ তো বললেন, আপনি কি যোগ করতে চান? না, আমরা যথেষ্ট আশাবাদী, কারণ এগেন ভালো নির্মাতা এবং ভালো অ্যাক্টর যখন মিলে একসাথে কাজটা ভালো হয়, এবং অবভিয়াসলি একটা গল্প থাকতে হবে। শিহাব শাহীন হ্যাজ এ স্টোরি টু টেল, এবং মানুষ তাকে অনেক বছর পর তাকে বড় পর্দায় তার একটা নির্মাণ পেয়ে অনেকেই যাবে। যেটা এখনই সুমু বলল, আমরা 4টা মুভি কিন্তু আমাদেরকে অ্যাপ্রোচ করেছিল টু ডিস্ট্রিবিউট ইট ফর দিস ঈদ ইন আমেরিকা। আমরা তার মাঝে থেকে দাগি বেছে নিয়েছি, কারণ আমাদের কাছে মনে হচ্ছে আমাদের বায়োস্কোপের যেটা সুস্থ চলচ্চিত্র, ভালো চলচ্চিত্র, না অফকোর্স আমরা কমার্শিয়াল ফিল্ম তো মাঝে মাঝে দেখাতেই হবে, সবসময় আর্ট হাউস ফিল্ম তো কমার্শিয়ালি সাকসেসফুল হবে না, কিন্তু তার মাঝেও এটার মধ্যে একটা গল্প আছে। একজন দাগি আসামির একটা নর্মাল জীবনে ফেরত যাওয়ার যে স্ট্রাগলস, আমার মনে হয় এই গল্পটা আমরা শিহাব ভাইয়ের থ্রুতে জানতে পারবো। আর আমি জাস্ট অমিতাভ ভাইয়ের যে একটা কয়েকটা কথা ছিল, আমরা যথেষ্ট ভাবে, মানে এগেন বাংলাদেশে কোনো একটা সিনেমা রিলিজ পেলে আজকাল একটাই প্রবলেম হচ্ছে যে সমস্ত ভালো কাজগুলো 2 ঈদে রিলিজ পাচ্ছে, এবং 2টো ঈদের মাঝখানে মোটে 2টো মাস। আমরা যেটা বলছিলাম যে আমরা যদি মাসে একটা করে ভালো ফিল্ম পাই, বা 2 মাসে একবার, আমাদের জন্য, আমাদের প্রবাসী বা বাংলাদেশিদের জন্য সেটা অনেক ভালো হয়, ডিস্ট্রিবিউটরদের জন্য সেটা ভালো হয়। সেটা আমি নির্মাতাদেরকে এই জিনিসটা মাথায় রাখার অনুরোধ করব। কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া, আজকাল ফেসবুক, ইনস্টাগ্রাম, অনেকভাবে আমরা এই সিনেমার কথা মানুষজনের কাছে ফিরে মানে পৌঁছে দিতে চাই। আমাদের টিভি অ্যাড যাচ্ছে, TVN24, জিকু ভাইয়ের টিভি প্ল্যাটফর্মে, চ্যানেল আইতে অনেকখানে আমাদের এই ট্রেলার যাচ্ছে দাগির। আমাদের খবরের কাগজে নিউজ পেপার অ্যাডস যাচ্ছে, যেটা আমরা অ্যাকচুয়ালি 8 বছর হলো আমাদের বায়োস্কোপের যাত্রা হচ্ছে এই বছর 2025 সালে। আমরা নিউ ইয়র্কে 2017 না হলেও 18 সাল থেকে যাত্রা শুরু করেছি। তো 7 বছর ধরে নিউ ইয়র্কে দেবী, পরাণ, দামাল, সুরঙ্গ, তুফান সবগুলোই বড় হেড ছিল আমাদের জন্য। তাছাড়াও কিছু মিডিয়াম আকারের হেল্প আছে। রিক্সা গার্লের অনেক বড় পাবলিসিটি করেছিলাম আমরা। এটারও চলছে সামটাইমস, হ্যাঁ, ইন পার্সন প্রিমিয়ার বা অ্যাক্টরস বা ডিরেক্টরস না আসলে হয়তো হয় না, কিন্তু আমরা অন্যভাবে সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন পোস্টারিং, বিভিন্ন মাধ্যমে এই ইয়েগুলো শুধু নিউ ইয়র্কে নয়, সারা দেশে বিভিন্ন অ্যাসোসিয়েশন, বিভিন্ন গ্রুপের মাধ্যমে, আবার আমাদের সাপোর্ট পারসন যারা আছেন বিভিন্ন শহরে, লাইক ডেট্রয়েট, পোর্টল্যান্ড ইত্যাদি, LA, সবার মাধ্যমে বাংলাদেশিদের কাছে এই খবরগুলো পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। এবং অনেকেই আমাদেরকে নক করেন যখন বাংলাদেশি ঈদের সময় ছবি রিলিজ হয়, কারণ তারা জানেন যে বায়োস্কোপ একটা তাদের ভালো ফিল্ম তাদের জন্য উপহার নিয়ে আসবে। তো আমরা যথেষ্ট আশাবাদী দাগি নিয়ে, দাগির যাত্রা সার্থক হোক, সফল হোক, এটাই আমরা আশা করবো। আপনারা সবাই আমাদেরকে হেল্প করবেন, আমাদের পাশে থাকবেন। এই খবরগুলো আপনাদের সবারই অনেক অনেক ফলোয়ার্স আছে, প্লিজ শেয়ার দ্য ইনফরমেশন যাতে মানুষ সবাই জানতে পারে, এবং গিয়ে একটা রিভিউ লিখবেন। যে অবশ্যই শিহাব শাহীন বারবার উইন্ডো চেঞ্জ করছে, ছবি রিলিজের জন্য অস্থির হয়ে আছে। আমি 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 শেষ করবো শিহাব শাহীন, তারপরে অমিতাভ রেজা, তারপরে জিকো ভাইকে দিয়ে। তো বললেন তো ফিল্ম ইজ ডেড, ইভেন্ট হয়ে গেছে ফিল্ম।
আপনারা দুইজন অলস, আমি সবচেয়ে বড় আলসা দুই নির্মাতা, সবচেয়ে মেধাবী দুই নির্মাতা, একটা ছবি নির্মাণ করার পর ভুলে যান, এরপরে এই 200টা টিভিসি করেন, আবার আসেন। অমিতাভ রেজা এবং শিহাব সেন দুজনকে আমি পার্সোনালি বলতে চাই যে এই ভাবি যেটা বললেন যে প্রতি মাসে যদি একটা দুইটা ভালো ছবি পাওয়া যেত, ইন্ডাস্ট্রি বুম করতো। তো আপনাদের তো দায় আছে, তাই না? এইখানে আমি একটা হচ্ছে করি যে সবুরে মেওয়া ফলে না না, এইসব পুরনো, এইসব বুড়াকালে এগুলো লিখছিল, এগুলো এখন আর চলে না। হ্যাঁ, এখন এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে। শিহাব সেন বলেন, এই যে অভিযোগ অনুযোগ এবং ফিল্ম ইজ ডেড বলে ফেললেন অমিতাভ রেজা, ইভেন্ট হয়ে গেছে এখন ফিল্ম, বলেন কি বলতে চান দাগি রিলিজ নিয়ে? সারা বছর তো সিনেমা বানাতেই চাই, মানে 10 বছর নিয়েছি। কারণটা ছিল যে ব্যক্তিগত কারণ ছিল, কোভিড আসলো। আর আমি যেহেতু অপেক্ষাটা লম্বা হতেই থাকলো, তখন ভাবলাম যে এমন একটা সিনেমা নিয়ে আসি যেটার একটা কিছু বলবো, একদম নিজের কথা বলতে চাই, এরকম কিছু একটা বলতে চাই, এমন একটা সিনেমা নিয়েই আসতে চাই। শুধুমাত্র বিনোদনের জন্যই বা দর্শক প্লিজ করার জন্য না। তো সেই ইয়ে থেকেই মানে কনভিক্টদের স্টোরি নিয়ে আসতে চেয়েছিলাম, যেটা ওয়ার্ল্ড ওয়াইড গ্লোবালি একটা ক্রাইসিস, যে ইনমেটরা বাইরে আসার পরে সোসাইটিতে মিশতে পারে না, 70% আবার কোন একটা ক্রাইম করে ফেরত যায়। এই গল্পটা আমি চরকিকে পিচ করেছিলাম, চরকি বললো যে ঠিক আছে আমরা আগ্রহী। তারপর আস্তে আস্তে 1+1 হতে 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 এটা আজকের এই পর্যায়ে এসেছি। নিশানের গল্প বলেছি আমরা, একটা তরুণেরই গল্প বলেছি, যেটা যে কোনো মানুষের সাথে কানেক্ট করবে। প্রত্যেক মানুষেরই কোনো না কোনো ভুল, অপরাধ বা কিছু একটা আছে, ত্রুটি আছে, এবং তার একটা দ্বিতীয় সুযোগের দাবি আছে, বা সে ডিজার্ভ করে দ্বিতীয়বার একটা সুযোগ, বা যে ক্ষমা চাওয়ার বা ক্ষমা পাওয়ার অধিকার তার আছে। এই গল্পটাই বলেছি বেসিক্যালি। সিনেমা ডেট নাকি আমি ভাই 10 বছর পরে আসছি, সেই অমিতাভ সিনেমা ডেট করো না, চলুক। সিনেমা আছে আমার কাছে এখনো, সিনেমা চলুক, সিনেমা বেঁচে আছে, চাই বেঁচে থাকুক। এবং সারা বছর সিনেমা বানাতেই চাই, মানে বছরে একটা বা 2 বছরে একটা অন্তত বানাতেই চাই। এটার সাথে তো অর্থনীতিটা অনেক বেশি জড়িত। সব মিলিয়ে এটা এখন আমাদের জন্য এই আপনাদের গ্লোবাল মার্কেটটা বা আমেরিকার এই বা প্রবাসীদের এই মার্কেটটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যারা আমরা একটু কন্টেন্ট সিনেমা বানাতে চাই, বা আমরা যারা অ্যাটলিস্ট জনরা ফিল্মও বানাতে চাই, তাদের জন্য মানে গ্লোবাল আপনাদের ইয়াটা খুবই খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আমরা যদি সারা বছর এই সিনেমা দেখার অভ্যাসটা, ইভেন্ট হোক বা বাংলা সিনেমার প্রতি আকর্ষণ হোক বা দেশের জন্য মায়া করেই হোক, দেখতে আসে, যে দেশের মানুষগুলো দেখি, দেশের রাস্তাঘাট দেখি, দেশের মানুষের কিছু গল্প দেখি, সেইটাই যে যদি আসে তো অনেক আমরা আসলে এটা পেলে, এই অর্থনীতিটা এটা পেলে, অ্যাটলিস্ট টাকা উঠে আসলে, মিনিমাম টাকা উঠে আসলে আমার মনে হচ্ছে ছবি হতেই থাকবে। এটা তো সব জানা কথাই, সত্যি। তো আমি চাইবো যে যে 3টা সিনেমা গেছে সবগুলোই সফল হোক, সবগুলোই ভালো ব্যবসা করুক। দাগি দেখতে আসুন। দাগি আমরা একটা, আবারও বলেছি, আমরা খুব পরিশ্রম করে সততার সাথে গল্প বলেছি, খুব বেশি কম্প্রোমাইজ করতে চাইনি অমিতাভ। আইটেম সং এর ডিমান্ড ছিল, নেই নেই। তো এটা মানে গল্প যা আইটেম সং দেখতেই যাবো, এটা ছাড়া কেমন হবে? এই যে অমিতাভ শুট করে নিব অমিতাভ দা। আচ্ছা, আমার কাছে একটা সংযুক্ত প্রশ্ন রেখে আমি শিহাব সেনকে ছাড়ি এবং শেষ করি বাকি দুজনের আলাপসে। এই রিপিট দর্শক হলে নাকি ছবি বুম করে, মানে ছবিটার গল্প বলে আরেকজনকে বলে, বা ও ছবিটা আবার দেখতে চায়। ছবির গল্পটা সেই জায়গায় কনফিডেন্ট কেমন শিহাব সেন? আর হচ্ছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, দেশের হিট হলে পরিচালকের কেমন আনন্দ লাগে, আর ওভারসিজ মার্কেটে ডলারে প্রডিউসার পকেটে টাকা গেলে পরিচালকের কেমন লাগে? না, এই একটা বিশ্বে একটা আমার কাছে মনে পৃথিবীতে এই একটা ব্যবসা যেখানে মালিকের ঘরে বা ইয়ার ঘরে পকেটে টাকা ঢুকলে সবাই খুশি হয় এবং সবাই মনে প্রাণে চায় ওর কাছে আরো টাকা যাক, মানে আমি পাই না পাই ওর কাছে, আচ্ছা ওর কাছে যাক, এই সংখ্যাটা নাম্বার গেম হয়ে যায়। সো অবশ্যই যদি ভালো ইয়া আসে,
মানে শুধু উইনিং ওইটার জন্য না যে জিতলাম বেশি পেলাম, ও কম্পিটিশনের দিকে যেতে যাচ্ছি না, মানে অ্যাকচুয়ালি একটা আসলে আপনাদের রাজভাইদের যা খরচ হয়েছে তা যদি উঠে এসে যদি থাকে সব মিলিয়ে যদি ভালো যায়, আমরা এটা অ্যাকচুয়ালি চাইবো যে একটা সাকসেসফুল একটা হোক। আর অস্ট্রেলিয়াতে যেটা আমরা রেসপন্স পেয়েছি, অস্ট্রেলিয়াতে বেশ ভালো, প্রচুর রেসপন্স পেয়েছি। বাইরে বেশ কয়েকটা শো, 15টা শো ছিল, ওখান থেকে বাড়িয়ে 20টা শো করেছি। নিউজিল্যান্ডেও ভালো ফিডব্যাক পেয়েছি, কারণ গল্পটা পেয়েছে, এবং গল্পের ব্যাপারে আমি কম্প্রোমাইজ করিনি। গল্পটাকে আমি মানে স্টার করতে চেয়েছি, জি জি, গল্পটাকে আমি ফোরগ্রাউন্ডে রাখতে চেয়েছি। জি। আর রিপিট দর্শকের যে রিপিট দর্শক তারাই লক্ষ্মী, রিপিট দর্শক সবাই জানে, ফিল্ম মেকার রিপিট দর্শকরা মানে লক্ষ্মী, মানে তাদেরকে প্রত্যেকবার একটা করে গোলাপ দেওয়া উচিত। ভাই আবার আসছেন, ধন্যবাদ।